বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রেক্ষিতে কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। রিমালের কারণে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা। উপকূলীয় এলাকাগুলোতে এ দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সহ সর্বস্তরে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত শুনুন রোজিনা আক্তার রোজির প্রতিবেদনে। কক্সবাজার উপকূলে এবং সমুদ্র বন্দরে এখন ৯ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। কক্সবাজার একটি উপকূলীয় এলাকা এবং এই জেলার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে কক্সবাজার জেলা প্রশাসন ইতোমধ্যে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই মুহূর্তে কথা বলছি কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ শাহিন ইমরানের সাথে। ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলা জেলা প্রশাসন কক্সবাজার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা গতকাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করেছি এবং কক্সবাজার জেলার ৯টি উপজেলার প্রত্যেকটিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের ৬৩৮টি আমাদের আশ্রয় কেন্দ্র সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। আমাদের ভলান্টিয়ার সিপিপির ৮৬০০ এবং রেড ক্রিসেন্টের ২২০০ স্বেচ্ছাসেবক দল মাঠে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক যে প্রেরিত বার্তাগুলো আছে সেগুলো প্রচার করছে। আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি আছেন, তারা মাইকে প্রচার করছেন। পৌরসভার যারা মেয়র মহোদয়রা আছেন তারা মাইকে প্রচার করছেন এবং উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়স্থলে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং আশ্রয়স্থলে আসা মানুষ শুরু করেছে এবং যারা এখনো আসেনি তাদেরকে আমরা অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবো। বঙ্গোপসাগর উপকূলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দুর্যোগপ্রবণ এলাকা হলো কক্সবাজারের মহেশখালী উপজেলা এবং কুতুবদিয়া উপজেলা। সরকারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা কি ব্যবস্থা নিয়েছেন? কথা বলছি মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য জনাব আশিকুল্লাহ রফিক এমপি মহোদয়ের সাথে। ধন্যবাদ। আসলে আমাদের এই কক্সবাজার উপকূলীয় এলাকা বঙ্গোপসাগরের কুলঘেঁষে গড়ে ওঠা একটি জনপদ করে আমার কুতুবদিয়া মহেশখালী অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ভালনারেবল এলাকা। প্রতি বছর এই বর্ষার মৌসুমে যখন সাইক্লোন ঘূর্ণিঝড়ের সময় মানুষ উৎকণ্ঠায় থাকে, কখন বড় ধরনের একটি সাইক্লোন তাদেরকে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সরকারের এই সময়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় জনগণের পাশে থাকতে পেরেছে। আমরা জনপ্রতিনিধি হিসাবে যখন থেকে এই সাইক্লোনটির পূর্বাভাস আমরা পাচ্ছিলাম তখন থেকে আমরা স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, স্থানীয় জনগণকে আমরা তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলাম। তারা আমাদের বংশপরক্রমা আমাদের এই অঞ্চল উপকূলীয় এলাকার মানুষের ঘূর্ণিঝড় মোকাবেলায় একটি প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করে বংশপরক্রমা আমরা এখানে টিকে রয়েছি। তারপরও সরকারের পক্ষ থেকে সঠিকভাবে পূর্বাভাসগুলির ঘোষণা করা, পর্যাপ্ত ভেহিকলসের ব্যবস্থা করা, সাইক্লোন শেল্টারগুলি প্রস্তুত করে রাখা, শুকনা খাবার যদি আপৎকালীন কোনো পরিস্থিতি তৈরি হয় পরের দিনের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা এবং বিশেষ করে বেড়িবাঁধের বাইরে যারা অবস্থান করছে মহেশখালী কুতুবদিয়ায় আমরা তাদেরকে আপনাদের এই বাংলাদেশ বেতারের মাধ্যমেও আমি আহ্বান জানাবো তারা অবশ্যই প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের স্থানীয় জনগণ আবহাওয়ার পূর্বাভাস মেনে চলে তারা নিকটবর্তী সাইক্লোন শেল্টারে চলে আসবে। তাদের গবাদি পশু সহ মূল্যবান জিনিসপত্র তারা সাথে নিয়ে আসবে। আমরা মনে করছি এই মুহূর্তে যে ৯ নম্বর সিগন্যাল কক্সবাজার উপকূলের উপর দিয়ে রয়েছে এটি মোকাবেলার ক্ষেত্রেও আমরা আমাদের সর্বাত্মক সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।